হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সুনামগঞ্জে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের আলোচনা সভা ও ধামাইল গান অনুষ্ঠিত। কুলেন্দ্র শেখর দাস, সুনামগঞ্জ থেকে জেলা প্রতিনিধি, কসবা টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা অনুষ্ঠান, আলোচনা সভা ও ধামাইল গানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার 12 সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সুনামগঞ্জ শহরের কালীবাড়িস্থ প্রেস ক্লাব মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি অরুণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল দেবের সঞ্চালনায় আলোচনা সভায় বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রধান সমন্বয়ক নারায়ণ দাস, সংগঠনের সহসভাপতি সুকেল রঞ্জন তালুকদার, সহসভাপতি আমিনুল ইসলাম আমিন, অরুণ কান্তি দাস, সীমা তালুকদার, নির্বাহী সদস্য জুয়েল রানা তালুকদার, সংগঠনের সাধারণ সদস্য সুমি চন্দ্র সহ প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা বলেন, সুনামগঞ্জ তথা সিলেট বিভাগের হচ্ছে সংস্কৃতির একটি উর্বর স্থান। বিশেষ করে সংস্কৃতির রাজধানী সুনামগঞ্জে হাসন রাজা, রাধারমন দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং ধামাইল গানের আরেক সম্রাট কবি প্রতাপ রঞ্জন তালুকদার তাদের অসংখ্য গান বহির্বিশ্বে বাংলাদেশ তথা সুনামগঞ্জকে সমৃদ্ধ করেছে। আগামীতে যারা নতুন প্রজন্মের শিল্পীরা তৈরি হচ্ছেন তারা নিশ্চয়ই এই সমস্ত গুণী শিল্পীদের গান আরও বেশি বেশি করে গবেষণাসহ গান পরিবেশন করে এই জেলার সুনামকে বাড়িয়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে শিল্পীরা ধামাইল গান পরিবেশন করে দর্শকদের আনন্দ ও বিনোদনের সুযোগ করে দেন। আমি আশ্বস্ত করতে চাই, আমি অনুরোধ করছি বাংলাদেশ উন্নয়ন পরিষদ অনুদান দাসকে বর্তমানে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সমান আমরা এই পৃথিবীটাকে সুন্দর করতে পারি, হারাম করে দেওয়ার জন্য নানান ধরনের ফতোয়াবাজি করা, ভাস্কর্য ইত্যাদি সবগুলোকে হারাম করে দেয়া হয়েছে। অভিনয়ের সাথে যারা জড়িত ইত্যাদি। আমাদের সুনামগঞ্জ সিলেটে এই কয়েকজন হাতে গোনা যারা নাম বললাম, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমাকে যে বলে যে আমরা দামাইল উৎসব করি শান্তিগঞ্জ অডিটোরিয়ামে, সেখানে হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।